ঈসা নবী যেখানে ওয়াজে দাঁড়াইতেন, তিনার ওয়াজ শেষ করার আগে আমার নবীর প্রশংসা করতেন আর সুসংবাদ দিতেন, আমার উম্মতেরা, আমার পরে পৃথিবীতে এমন একজন নবী আসবেন যিনি সব নবীদের সরদার, ইমামুল মুরসালিন। আমি ঈসা রুহুল্লাহ ওই নবীর উম্মত হইয়া কিয়ামতের আগে আবার আসমান থেকে দুনিয়াতে নামবো। বর্তমান যেটা ফিলিস্তিন, এটাকে বলা হয় শাম। এই শামের ভিতরে একটা মসজিদ হবে, সাদা মসজিদ, গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই মসজিদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। এই মসজিদে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে তিনি নামবেন। আসমান থেকে তিনি নামবেন দুইজন ফেরেশতার কাঁধে ভর করে। তাও আজকে আর কালকে না, কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবাতুল মক্কাতুল মুকাররমা হারাম শরীফে দাঁড়িয়ে থাকবেন। তিনি ওই মসজিদে নামবেন দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে। উনি মসজিদ থেকে নেমে সরাসরি তিনি হারামে আসবেন, হারাম শরীফে আসবেন। কাবা শরীফের দরজার পাশে মাকাম ইব্রাহিম বরাবর হযরত ইব্রাহিম হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওইখানে দাঁড়াবেন। শোনেন, ইমাম মাহদী হবে নবীজির বংশধর। আল্লাহর নবী শুভেচ্ছা দিয়ে বলে গেছেন, আমার উম্মতেরা শুনে রাখো, আমার হাসান হুসাইনের নসলে রক্তে আল্লাহ এমন একজন মাহদীকে দুনিয়াতে পাঠাবেন যার নাম হবে মাহদী। লোকেরা বলবে ইমাম মাহদী, তার আসল নাম হলো মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। সে আমার হাসান আর হুসাইনের রক্তে নসলে দুনিয়াতে আসবে, তার রক্ত থাকবে পবিত্র, আমার আহলে বাইতের সে সদস্য। একবার জোরে বলবেন কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসুরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসুরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, ক্ষুদা পেলি অন্ন জুগাও মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা। বন্ধু আমার মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বড়ই চমৎকার আমার একজন নবী। আরে এই জন্য বলে দিয়ে যায় আমরা নবীর কদমের গোলামি করি। মূল আলোচনায় ফিরছি। আজকের মাহফিল মিলাদুন নবীর মাহফিল। আমার নবীজির সঙ্গে এই মাহফিলের সম্পর্ক হওয়ার কারণে মাহফিলেরও দাম বাড়ল, আমাদেরও দাম বাড়ল, যারা মাহফিল সাজাইলো তাদের দাম বেড়ে গেল। শরফুল মাকিনা ও শরফুল মাকিন, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রাহমাতুল্লাহর কারণে সিলেটের দাম বেড়ে গেল। 360 আউলিয়া আসার কারণে আমরা কালেমা পাইলাম, ইসলাম পাইলাম, দিন পাইলাম, মসজিদ পাইলাম, নামাজ পাইলাম, রোজা পাইলাম, আমরা সব কিছু পাইলাম আল্লাহর ওলিদের কারণে। আজকে ওরা কারা? ওলিদের দরবার, ওলিদের মাজার, ওলিদের দরগা ভাঙ্গার পরিকল্পনা করে। তোমরা যতই চেষ্টা করো, শাহজালালের জমিনে 1000 বছর চেষ্টা করলো এই জমিনে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া থাকবে। আল্লাহর ওলিদের জমিনে আল্লাহর ওলিদের রাজত্বই চলবে। কথা বলেন ঠিক কিনা? কাঞ্চননগরবাসী মনোযোগ দিবেন। দুরুদের ফজিলত বলতে যাই আমি অন্যদিকে চলে গেলাম, এখন চলে যাই দুরুদ শরীফের দিকে।
আল্লাহর নবী দাঁড়ায় গেলেন মসজিদে, মনে আসেনি? দাঁড়ায় বলে, সাহাবীরা রে, তোমরা আমি নবীর ফজিলত শুনতে থাকো। দা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। জোরে 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 দুরূদ ইব্রাহিম কেমনে আইলো আপনাদেরকে শোনাই দিয়ে যায়। আজ আমি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করতেন, আল্লাহ আপনি আমার নসলে আখেরি নবী পাঠায়েন, আল্লাহ আপনি আমার নসলে আখেরি নবী পাঠায়েন, আপনি আমার নসলে আখেরি নবী পাঠায়েন। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন ওই নবী যদি আমার নসলে যায়, আমি ইব্রাহিমের দাম জমিনের ভিতরে বেড়ে যাবে, আসমানে বেড়ে যাবে, দাম ওই নবীর কারণে হবে। এই জন্য কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা, আমার নসলে যদি আখেরি নবী হয়, আমার নসলের দাম বেড়ে যাবে, আমার বংশের মর্যাদা বাড়বে। এই জন্য ছেলের মতো ছেলে একটা হলেই হয়। গান জুটি, হিরুঞ্জি, পান জুটি, এই সমস্ত 2-4-10টা পোলাপান দিয়েও কোনো লাভ নাই, শিয়াল কুত্তা পাইলে কোনো লাভ নাই। মানুষের মতো মানুষ হলে একটাই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? কথা ক্লিয়ার? খুব মনোযোগ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার সময় বলতেন, আল্লাহ আমার নসলে আপনি আখেরি নবী পাঠায়েন, আল্লাহ আমার নসলে আপনার হাবিবরে পাঠায়েন। ওয়াদা ইব্রাহিম খলিলুল্লাহ, প্রত্যেক দোয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর জন্য দোয়া করতেন, আল্লাহ আপনার হাবিবকে আমার নসলে পাঠাইতেন। এই জন্য নবী তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন নাই। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা আমার নামে দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে আমার মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের নামটা লাগায় দাও। ওই নামটা আমরা লাগাই নাই, ওই নামটা ভান্ডার শরীফ হুজুর কেবলা লাগাই নাই, ওই নামটা শ্রীকোট হুজুর কেবলা লাগাই নাই, ইমামে আহলে সুন্নাত আলা হযরত লাগাই নাই, কাদরিয়া লাগাই নাই, চিশতিয়া লাগাই নাই, ইমাম শাফি লাগাই নাই, হাম্বলি লাগাই নাই, কোন সাহাবী লাগাই নাই। ওই নামটা আমার নবীজি লাগাই দিয়ে গেলেন। কেন লাগাইলেন? ইব্রাহিম তার জন্য দোয়া করতেন, তার নসলে আসার জন্য। আল্লাহর নবীও তারে ভুলে যান নাই। এই দুরুদে ইব্রাহিম আলাইহিস সালামের নাম লাগাই দিয়া এই উম্মতের জন্য তাশাহুদে, নামাজের পরে তাশাহুদে এই দুরুদ চালু করাই দিয়া আল্লাহর নবীর পাশে ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের ইজ্জত আমার নবীর কারণে আরো বেড়ে গেল। কি কথা বললে কেন? আমার রাসূলের ইচ্ছা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা আরো বাড়ল। কি কথা বললে কেন? তাহলে নবীর ইচ্ছাই যদি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুরুদে যোগ হয়ে ইজ্জত বেড়ে যায়, তাহলে আজকের মাহফিলে আমরা যারা আসলাম দাম বুঝি কমছে? বেদাতি, শিন্নিখোর, মাজার পূজারি, এত স্যার আর কোন ব্যবস্থা নেই, খালিতে ভান্ডা, বেদাতি, মাজার পূজারি। কথা কন না কেউ আসে ওয়াজ আসলে খালি সমালোচনা করে, অমুক এটা করছে, তমুক এটা করছে, খেতা করছে, লেতা করছে, কার ওয়াজ নেই তো। কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত কত সূরা, কত আয়াত, সারা জিন্দেগীর ফরিদের হায়াত যদি 1000 বছর, আর আমি 1000 বছর যদি তাফসীর করি, কোরআন শরীফের তাফসীর বাবা শেষ হবে না। কি কথা বলেন ঠিক কিনা? বাজান কাঞ্চননগরবাসী কথাগুলি শুনে যাবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শোনো আমার উম্মতেরা, ওয়া বাশারাতু ঈসা রূহুল্লাহ, আমি ঈসা রূহুল্লাহর সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম যেখানে ওয়াজ করতেন সেখানে আমার নবীর প্রশংসা করতেন। আমরা সুন্নিরা নবীর প্রশংসা করলে কয় বেদাতি। হযরত ঈসা নবী যেখানে ওয়াজে দাঁড়াইতেন, তিনার ওয়াজ শেষ করার
মরার আগে আমার নবীর প্রশংসা করতেন আর সুসংবাদ দিতেন আমার উম্মতেরা আমার পরে পৃথিবীতে এমন একজন নবী আসবেন যিনি সব নবীদের সরদার ইমামুল মুরসালিন আমি ঈসা রুহুল্লাহ ওই নবীর উম্মত হইয়া কিয়ামতের আগে আবার আসমান থেকে দুনিয়াতে নামবো বর্তমান যেটা ফিলিস্তিন এটাকে বলা হয় শাম এই শামের ভিতরে একটা মসজিদ হবে সাদা মসজিদ গম্বুজ বিশিষ্ট মসজিদ এই মসজিদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন এই মসজিদে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে তিনি নামবেন আসমান থেকে তিনি নামবেন দুইজন ফেরেশতার কাঁধে ভর করে তাও আজকে আর কালকে না কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবাতুল মক্কাতুল মুকাররমা হারাম শরীফে দাঁড়িয়ে থাকবেন তিনি ওই মসজিদে নামবেন দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে উনি মসজিদ থেকে নেমে সরাসরি তিনি হারামে আসবেন হারাম শরীফে আসবেন কাবা শরীফের দরজার পাশে মাকাম ইব্রাহিম বরাবর হযরত ইব্রাহিম আলাইহিস হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওইখানে দাঁড়াবেন শোনেন ইমাম মাহদী হবে নবীজির বংশধর আল্লাহর নবী শুভেচ্ছা দিয়ে বলে গেছেন আমার উম্মতেরা শুনে রাখো আমার হাসান হুসাইনের নসলে রক্তে আল্লাহ এমন একজন মাহদীকে দুনিয়াতে পাঠাবেন যার নাম হবে মাহদী লোকেরা বলবে ইমাম মাহদী তার আসল নাম হলো মুহাম্মদ বাবার নাম হবে আব্দুল্লাহ সে আমার হাসান আর হুসাইনের রক্তে নসলে দুনিয়াতে আসবে তার রক্ত থাকবে পবিত্র আমার আহলে বাইতের সে সদস্য একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ বাড়ি যা কই তারপর খেয়ে কই একসাথে বলেন আল্লাহু ভালো লাগতেছে চলবে আর একটু আচ্ছা চল সারা রাত ফজর ঠিক আছে ফজর ওয়াজ করে নজর কথা কইেন না নোয়া খাইলে বসে ওয়াজ করেন নজর কথা কইেন না এটা ভালো লাগে না আমি রাজবাড়ি গেছি এক জায়গায় ওয়াজ করতে আমার ফরিদপুরের পাশে রাজবাড়ি জেলা তা আপনাদের অঞ্চলে তো এখন ইদানিং আসি আগে দক্ষিণ উত্তর দিয়ে শশী বেড়াইছি ওয়াজ তো আজকে থেকে করি না ক্লাস ফাজিলে থাকতে করি তখন একটা ব্যাগ বুক কান্দে করে অদ্দূর একটু দাঁড়িয়েছিল হিন্দু ছিল না অদ্দূরে হেরে কয়েকটা দাঁড়িয়ে ছিল খুব হ্যাংলা পাতলা ছিল তা আমি ওয়াজে গেলে লোকেরা জিজ্ঞিত হুজুর আইছিলেন তো আইসি তো পরে যখন আয়ে দেখতে এটাই হুজুর এলা কি ওয়াজ করবো মানুষ আর পাইলে না এলো লইছে পরে যখন ওয়াজ শেষ করে এই বিসির দ্বার আছে গো যাই হোক এই ওয়াজে গেছি তো মসজিদের মাহফিল শীতের দিন ডিসেম্বরে তো মাহফিল শেষ কালেকশন করলাম মসজিদের জন্য তো এক মুসল্লি দাঁড়াকে হুজুর একটা মাসালা দেন কি মাসালা বাবা তো বলতেছে আমাদের মসজিদের মুয়াজ্জিন খেতার ভিতরে হুইয়ে হুইয়ে ফজরে আজান দিছে আমাকে আজান হইব তা আমি তো মহাচিন্তা জীবনে তো এই মাসালাই করে দিন পড়ি নেই সালাতের কাজা অধ্যায় পড়ছি কিন্তু আজানের কাজা অধ্যায় তো জীবনে করিনি কি বিপদ আরেকদিন আরেকজন এসে কইতেছে এই বলতেছে হুজুর ইজলের যে জানাজা পড়াবো ইজলা চিনছেন না আপনার হিজরা আছে না ওরা কিন্তু মানুষ ওদেরকে কষ্ট দিবেন না ওদেরকে ব্যথা দিবেন না ওরা কিন্তু মানুষ খুব ভালো ওরা 10টা টাকা দিলে ওরা বিরাট খুশি আর না দিলে মনে করেন যে তুফান উঠে গেল আপনার গোষ্ঠী শুনতে সাফ করে গেল 10 টাকা দিয়ে খুশি একবার বিরাট দোয়া করে দিয়ে চেংটু পেংটু মেরে দিয়ে চলে যায় আর আমি একটু জি গেলাম আরে তোমরা এটা করো কা হুজুর ভাই কি করবো আমাদের পেট তো চালান লাগে ওর ভাষায় সিস্টেম বলতেছে হুজুর ভাই আমাদের পেট তো চালান লাগে আমাদের চাকরি দেয় না বাসস্থান দেয় না কি করবো কথা তো সত্য রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে ভাতা দেওয়া
তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, তার পুনর্বাসন করা, এটা তো রাষ্ট্রের দায়িত্ব, ঠিক কিনা? কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। ও তো মানুষ, ও তো আমার ভাই হতে পারতো, আমার মায়ের পেটেও আসতে পারত, ও তো মানুষ, ও কি করবে? কুল কেনারা না ভাইয়া ওই যারা বিয়ে করতে যায় হেগারে যাইতে জুতে ধরে টিয়া দিয়ে যায়। বেশি বিপদ হলো আপনার নতুন ব্রিজ আছে না চট্টগ্রামে, ওই জায়গা এটা একবারে দুর্ভিক্ষণ দিয়ে বসে থাকে। যদি বিয়ের গাড়ি দেখে একবারে 4-5টা গিরে দূরে এসে ল্যাংটা ফ্যাংটা লাফাই টাকা দেয়, না না 10-20 হাজার টাকা দেয়। কারণ বেটা বিয়ে করে চিন্তা করে যে আরে বিয়ে না করেই ভালো আছে না। বিপদও আছে ওখানে, নিয়ে জ্বালাও আছে। মানে তো মানে, আবার যখন মানে না তখন ওই মানতে চায় না, সে কাপড় খুলে ফেলায়, যা বিপদ আছে, বিরাট বিপদ। যাই হোক, এটা সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে পুনর্বাসন। আমি চিন্তা করলাম যে এই মাসালা কেমনে দিব। তো মুয়াজ্জিন ছিল, হুজুর কি করবো কন্ত, একটা মুসল্লিও ফজর রক্তে শীতের ডরে নামাজ আসে না। তা আমি মাইকটা নিয়ে খাতার নিচে নিয়ে ল্যাপের নিচে নিয়ে শুয়েছিলাম, আমি ওইভাবে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি ওয়াদা করেন মুসল্লিরা যাতে নামাজ আসে, আপনি ওয়াদা করেন। তো 10 দিন চোরের একদিন গেরাস্তের, আমাদের ফরিদপুরের ভাষায় বলে। তা আপনাদের দেশে কি বলে? 10 দিন চোরের একদিন গেরাস্তের। তো একজন মুরব্বী মুসল্লি, বুড়া মানুষ, কম্বল চম্বল ফেঁসাই গেছে, কাঁপতে কাঁপতে মসজিদে যায়, দেখে না আজান হয় কিন্তু হুজুর নাই। ভালো করে চাই যে হুজুর খেতার ভিতরে শুয়েই মারতেছে। আমি হাসতে হাসতে পারছিলাম কি বাবা রে, এই আজানের আর কোনো কাজ নাই। এই অবস্থা চালাকি চালাকি দেশ, সারা দেশ ভরে গেছে। আল্লাহর সাথে চালাকি এগুলি চলে না। তো প্রিয় মুসল্লি আমার, উপস্থিতি আমার, খুব মনোযোগ দিন। আমাদের ওয়াজ শোনাটা যেমন জরুরি, নামাজের কাতারে দাঁড়ানোটা তেমন জরুরি। কথা বলেন ঠিক কিনা? শুনে যান, তো খুব মনোযোগ দিন। যে কথা বলছিলাম, হযরত ঈসা আলাইহিস সালাম প্রত্যেক দুয়াতে, প্রত্যেক ওয়াজে আমার রাসূলের শান গাইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস বিজয়া, আয় রে সাগর আকাশ বাতাস বিজয়া, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে দুশর সাহারায়, রে সাগর আয় রে সাগর আকাশ বাতাস বিজয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। বন্ধু আমার, আল্লাহর নবী বলতেছিলেন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম যখন ওয়াজ করতেন তখনই তিনি আমার প্রশংসা গাইতেন, উম্মতের কাছে আমার প্রচার প্রচারণা চালাইতেন। হযরত ঈসা নবী, এই মাইক ম্যান, তোমারে কইছি আগে যে ভাবে থাকে এই ভাবে থাকাও, তোমার সাউন্ড বাড়াইতে হবে না, আমার আদতে এইভাবে ওয়াজ করা। বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসবেন, তিনি বাইতুল আকসা থেকে রওনা দিয়ে বাইতুল্লাহতে আসবেন। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? ইমাম মাহদী ওনার অপেক্ষায় দাঁড়ানো। কে? ইমাম মাহদী ওনার অপেক্ষায় দাঁড়ানো আছেন। ঈসা আলাইহিস সালাম হেরেমে আসলেন। ইমাম মাহদী বলতেছে মুসলমানরা জমাতের কাতারে
ওগো ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আপনি আল্লাহর পয়গম্বর এক সময় ছিলেন, আবার আপনি দুনিয়াতে আসছেন, আল্লাহর পয়গম্বর হয়ে আসেন নাই, আপনি আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছেন। আজকে আপনি এই হেরেমে নামাজ পড়াবেন, আমরা সবাই হারামবাসী আপনার পিছনে আজ নামাজ পড়ব। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, ও হে উম্মতের মাহদী, আপনি আহলে বাইতের রাসূল, আওলাদের রাসূল, নবীর বংশধর আপনি। ওগো মাহদী, আজকে আমি ঈসা রূহুল্লাহ ইমামতের জন্য এই জমিনে আসি নাই, আমি এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আসছি। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই উম্মতের দাম কত একটু চিন্তা করে যাবেন। কোরআনে আল্লাহ বলতেছেন, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি, আদম শফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এইরকম কোন জাতি আমি দুনিয়াতে পাঠাই নাই, আমার আখিরি নবীর উম্মত, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠত্ব দিলেন আমাদের গুণে না নবীর গুণে? নবীর গুণে। বুঝে গেছেন? আমাদের গুণে না নবীর গুণে? নবীর গুণে। আমাদের কি আছে বলেন? আল্লাহর নবী সারা জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, এমন একজন ব্যক্তি সারা বাংলাদেশে দুনিয়াতে দেখান যে সারা জীবনে একটা মিথ্যা বলে নাই। আজকে ভারতে দেখলাম মহারাষ্ট্রে যুদ্ধ লেগে গেছে, অর্থাৎ বিরাট বড় মিছিল, লক্ষ লক্ষ মুসলমান মহারাষ্ট্রে মিছিল চলতেছে, মুম্বাইয়ের দিকে তারা মিছিল নিয়ে আসতেছে। ওই মহারাষ্ট্রের একজন ধর্ম প্রচারক, হিন্দু সনাতন ধর্মের আপনার কি বলে সনাতন ধর্মের একজন ধর্মগুরু, তিনি আল্লাহর নবীর, আল্লাহর হাবিবের নিয়ে কুৎসা গেয়েছেন, আল্লাহর নবীর চরিত্র নিয়ে বাজে বাজে কথা বলেছেন। আচ্ছা বলেন তো, আমার দেশে হিন্দু ভাইরা যারা আছেন আপনারা প্রমাণ দিবেন আমরা কোনোদিন কোনো আলেম আপনাদের ধর্মগুরু নিয়ে বাজে কথা বলছি? বলি না। আর কেউ যদি বলেও তাহলে তার উপায় আমরা রাখি নাই, আমরা নিজেরাই তার প্রতিবাদ করেছি, ঠিক কিনা? এলাকায় মন্দির আছে, কোন মুসলমান যদি মন্দির ভাঙতে যায় অন্য মুসলমানরা বাধা দিবে, লাঠি নিয়ে দাবড়াবে, ওর কাজ ও করবে, তুই কেন ভাঙতে যাবি? তোরে কে এই অধিকার দিয়েছে? হিন্দুর কাজ হিন্দু করবে, আমরা মিলেমিশে একসাথে ব্যবসা বাণিজ্য করি, সমাজ কমাজ করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস লাগলো, আজকে ভারতের বিজেপিরা মাঝে মধ্যে মুসলমান পিটিয়ে মারে। সেই দিন দেখলাম, আহারে ৭২ বছর একজন বৃদ্ধ লোকরে মারতেছে। বলেন এগুলি বড় কষ্টকর, এগুলি আমরা মানি না। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ি, আজকে পাহাড়ও শান্ত হয়ে গেল। পাহাড়িরা বলতেছে বাঙালিরা থাকতে পারবে না, সেনাবাহিনী থাকতে পারবে না, তার মানে বাঙালিও চলে আসলো, সেনাবাহিনীও চলে আসলো, ওরা কি লুলুপপ খাবে? ৩০ লক্ষ মা বোনের জীবনের বিনিময়ে, ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। এই জমিনের এক ইঞ্চি মাটির জন্য আমরা সমগ্র বাঙালিরা একসাথে লড়াই করতে প্রস্তুত, কথা বলেন ঠিক না? ওরা কি ভাবে আমরা দুর্বল না? আমরা তাদের অধিকার দিয়েছি, তোমরা আমাদের রাজধানীতে আসো, আমরা পাহাড়ে যাব। তোমরা রাজধানীতে থাকো, তোমাদের কেউ জিজ্ঞাসাও করে না তুই সিংকু পুঙ্কু নাকি শঙ্কু পুঙ্কু, জিজ্ঞেস করে? চট্টগ্রামে আসলে কি কেউ জিজ্ঞাসা তুমি চিঙ্কু পুঙ্কু না অঙ্কু পঙ্কু? কেউ জিজ্ঞাসা? ওদের কাজ ওরা করতেছে, আমাদের কাজ আমরা করতেছি। আমরা কখনো ওদেরকে ধরি না, মারি না, থাপড়াই না। আমরা পাহাড়ে গেলে কেন ওরা আমাদেরকে অত্যাচার করতে চায়? আমার বাঙালি মানুষকে কেন হত্যা করতে চায়? 1984-তে
নিরাপরাধ 284 জন বাঙালিকে ওরা নিরাপরাধ ভাবে গুলি করে করে হত্যা করলো, জবাই করে করে। সেই দিন থেকে ওরা আমাদের বিরুদ্ধে লেগে গেল। আজও পর্যন্ত পাহাড় অশান্ত। ওরা চাই কি? আমরা তো শান্তি চেয়েছিলাম, তোমরা আমাদেরকে সমান অধিকার দিব। আমার অধিকার যেমন তোমার অধিকার তেমন, আমার লেখাপড়ার অধিকার যেমন তোমার লেখাপড়ার অধিকার তেমন, আমার রাস্তা হবে যেমন তোমার রাস্তা হবে তেমন, আমার ব্যবসা হবে যেমন তোমার ব্যবসা হবে তেমন। বাঙালিরা ওই এলাকায় ব্যবসা, পাহাড়ি অঞ্চলে ব্যবসা করতে গেলে প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকা চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে ওদেরকে গুলি করা হয়, মেরে ফেলে দেওয়া হয়, অত্যাচার করা হয়, ভয় দেখানো হয়। কেন আমার দেশে তো সন্ত্রাসী গোষ্ঠী নেই? ওই অঞ্চলে কেন সন্ত্রাসী থাকবে? তাহলে বোঝা গেল ওরা আলাদা বাংলাদেশ, আলাদা একটা দেশ চায়। আর আমরা 30 লক্ষ জীবন দিয়েছি আলাদা দেশের জন্য না। এটা আমার জমিন, আমার মায়ের জমিন, আমার বাবার দেশ, আমার জন্ম ভিটা। 1 ইঞ্চি ভিটার জন্য আমরা কোটি কোটি বাঙালি আবার যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। ওরা ভাবতেছে আমরা বুঝি দুর্বল না? পাকিস্তান নিজের মাইরে বেশি ফেলেছিল। সেই সময় অনেক বড় শক্তি পাকিস্তান, বোল্ট আউট করে দিছি মারতি মারতি, রাস্তা খুঁজে পেয়েছে না। এ জাতি একবার খেপলে ও মরতে জানে কিন্তু রাস্তা ছাড়তে জানে না, ঠিক কিনা? খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমরা শান্তি চাই, কি চাই? শান্তি। ওরা আমাদের রাজধানীতে আসুক, শহরে আসুক, ব্যবসা করুক, বাণিজ্য করুক, ঘুরুক ফিরুক, কেন আমাদের কোনো আপত্তি নেই তো। ওরা আমাদের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করুক, ওরা খাক, ওরা রুটি রুটি করুক, ওরা বিদেশ যাক, ওরা চাকরি করুক, ওরা ব্যবসা করুক, আমাদের তো কোনো আপত্তি নেই। আমরা কোনোদিন কোনো বাঙালি আপত্তি করছি? কোনো আপত্তি করিনি। তো ওরা কেন? এরা কারা? এদেরকে কারা উস্কে দিচ্ছে আমার দেশকে অশান্ত করার জন্য? এই সময় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের সমস্ত দলগুলি ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনীতি যার যার অবস্থানে থাকবেন, দেশ আমাদের সবার। সুন্নি অন্য দল, অন্য মত, যে মতে থাকুক, শিয়া না সুন্নি, ওয়াহাবি না খারিজি, এগুলি এখন দেখার সময় নাই। দেশের সাথে আমরা এক এবং অভিন্ন থাকবো। আমার মিলাদ আমি করব, আমার সুন্নি মাহফিল হবে, আমার মসজিদ চলবে, আমার মাদ্রাসা হবে, কিন্তু দেশের প্রয়োজনে আমরা এক এবং অভিন্ন। কথা বলেন ঠিক কিনা? দেশের ক্ষেত্রে আমরা কি এক? বন্যা হওয়ার সময় আমরা সবাই ত্রাণ দিছি না ভাই? সুন্নিরাও দিছেন, পীর মাশায়েখরাও দিছেন, অন্য ঘরানার আলেম যারা আছে তারাও দিছে। এবং বিভিন্ন এলাকা ভিত্তিক ছোট বড় সংগঠন, ছেলেরা, যুবকরা, মাইয়েরা সবাই নিয়ে দিছে। কেউ হয়তো পিকনিক করছে, কেউ ছবি তুলছে, কারো এটা আনন্দ ফুর্তি আছে, ওটা থাকতে পারে, কিন্তু দিছে তো। কি কথা বলেন? দিছে না? আচ্ছা, দেওয়ার সময় কি জিজ্ঞেসে তুমি কি আমলিগ না, বিএনপি না, জাতীয় পার্টি না, জামাত ইসলাম না, ইসলামী আন্দোলন না, ইসলামিক ফ্রন্ট না, জিজ্ঞেস করে নাই। তুমি কি মিলাদ পড়ো না কি পড়ো না, এগুলি জিজ্ঞেসে? আমরা কি যখন দিলাম তখন দেওয়ার সময় জিজ্ঞেসি ভাই তুমি যদি নিও তাহলে নেও, অন্য হইলে নিও না? হিন্দু হলে কি আমরা দেই নাই? কি কথা বল না কেন? আমরা কি ভাবছি বেটা তুমি হিন্দু, তোমার দেব না? তার মানে দেশের কঠিন বিপদে আমরা সবাই এক। দেশের কঠিন বিপদে আমরা কি এক? দেহ, এক দেহ, এক দাবি, একটাই। প্রিয় উপস্থিতি, আমি এদিকে আর যাব না, আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। ভারতের ধর্মগুরু আমার নবী নিয়ে বাজে কথা বলল। বাংলাদেশের মুসলমান কি মরে গেছে? বাংলাদেশের মুসলমান লাগবে না, ভারতের মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান আজকে রাস্তায় নেমে মিছিল করতেছে। এটাই হলো নবীর প্রেম। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়েন। ভারত আমরা তো শত্রু মনে করি না, বন্ধুই মনে করি ধরলাম। কারণ একটা রাষ্ট্র চালাইতে হলে সবার সাথে মিলেমিশে চলতে হয়, সবাইকে নিয়েই পৃথিবী চলে। একজন আরেকজন দুশ্মনী করলে সমাজ সুন্দর হয় না।
পাশের বাড়ির ভাইয়ের সাথে দুশ্মনী যদি করেন তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন না। সবাই মিলেমিশে থাকলে শান্তি হবে। আরেকজনের বিপদে পাশে থাকবেন, আরেকজনের দুঃখে সুখে পাশে থাকবেন। এই জন্য মিলেমিশে থাকাটাই ভালো। আমরা ধরেন তাদেরকে শত্রু মনে করি না, কিন্তু তারা যদি আমাদেরকে শত্রু মনে করে দুর্বল ভাবে, তাহলে এটা ভুল হয়ে যাবে। 18 কোটি বাঙালির সবাই আমরা সজাগ আছি, আমরা কিন্তু ঝিমায় যাই না, ঘুমাইয়া যাই না। মুসলমান খুব মনোযোগ দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা রুহুল্লাহর সুসংবাদ। ঈসা আলাইহিস সালাতু সালাম মক্কায়, কোন জায়গা? মক্কায় নামাজ পড়াইলো না পড়লো? ওয়াজ ভুলে গেছেন? ইমামতি যিনি করলেন তিনি ইমাম মাহাদি। শোনেন, আজকে ইতিহাস শুনে যাবেন। 40 বছর ধরে মক্কার মরুভূমিতে, 40 বছর ধরে আরবের মরুভূমিতে উনি উট দুম্বা ভেড়া চড়াবে, উনি রাখাল থাকবে। উনি নবীর বংশের, কিন্তু উট দুম্বা ভেড়া চড়াবে। পৃথিবীর মানুষ 40 বছর পর্যন্ত তাকে চিনবে না। একটু হাবা গুবা সহজ সরল থাকবে, কারণ তিনি আহলে বাইতে রাসূল। তেনার শরীরে কোনো পাপ থাকবে না, মিথ্যা থাকবে না, অহংকারে হমেকা থাকবে না। নর্মালি মতনই চলাফেরা করবেন। 40 বছর ধরে তারা কেউ চিনবে না, কিন্তু 40 বছর যখন শেষ হয়ে যাবে, কোনো মাদ্রাসায় পড়বে না, কোনো মক্তবে পড়বে না, কোনো ইউনিভার্সিটিতে পড়বে না, কোনো বিদ্যালয়ে পড়বে না। এক রাতে 40 বছর পরে আল্লাহর আসমান জগৎ থেকে আসে, আল্লাহ থেকে ইমাম মাহাদির কালবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইলম ঢুকায় দিবে। এত পরিমাণে ইলম আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। যুদ্ধবিদ্যা দিবেন, দর্শন বিদ্যা দিবেন, চিকিৎসা বিদ্যা দিবেন, উলুমুল হাদিস, উলুমুল ফিকহ, উলুমুত তাফসীর, উলুমুল কুরআন, ইসলামের যত জ্ঞান আছে আল্লাহ তার কালবের ভিতরে ঢুকায় দিবে। দুনিয়ার যত মেধা আছে আল্লাহ তার কালবের মধ্যে ঢুকায় দিবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কয় রাতে ইমাম মাহাদির কালবের মধ্যে যদি আল্লাহ এক রাতে এত ইলম দিতে পারে, তাহলে ইমাম মাহাদি যার নসলে আসার কারণে মাহাদি হইছে, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। তার ইলমের সীমানা আমি ফরিদি বলে দিতে পারবো না। কথা বল ঠিক কিনা? তার ইলমের সীমানা আমার বলার কোনো শক্তি নেই। এর সীমানা কত? আনা মদিনাতুল ইলম, আমি ইলমের শহর। কিন্তু শহরের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ব্যাস কত, ব্যাসার্ধ কত, কিছুই বলে যাবে না। এই শহরের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ব্যাস কত, ব্যাসার্ধ কত, ওজন কত, কিচ্ছু বলে যান নাই। শুধু বলছেন আনা মদিনাতুল ইলম, আমি ইলমের শহর। ওই ইলমের শহরের ইলম নিয়ে যদি কেউ প্রশ্ন তুলে, তাহলে বুঝতে হবে